রেস্টুরেন্টে গিয়েছি, তারপরে মোরগ পোলাও খেয়ে এতটা ভালো লেগেছে যে আমি রেস্টুরেন্টের শেফ থেকে ওই রেসিপিটা জেনে নিয়েছি। তারপরে বাসায় তৈরি করার পর এতটাই আমি হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। চিকেনের লেগ পিস নিয়ে নিচ্ছি 6 পিসের মতো, আর এটা হচ্ছে পাকিস্তানি মুরগি। লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন, সামান্য একটু জর্দার রং দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি টক দই 2 চামচের মতো দিয়ে, তারপরে এটাকে খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিব। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এই যে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মাখাচ্ছি, মাখিয়ে তারপর এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে একটা পাতিলের মধ্যে আমি 4 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। এখন পেঁয়াজটাকে হচ্ছে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি, জাস্ট বেরেস্তা তৈরি করব, খুব বেশি কালো করা যাবে না। এখন কিছুটা তুলে নিচ্ছি, আমি অর্ধেকটা প্রায় তুলে নিচ্ছি, তার বাকি অর্ধেকটা থাকা অবস্থায় এখন লং, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি হাফ কাপ। তারপরে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, তারপরে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। তারপরে হচ্ছে কাজু বাদাম দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। এখন হচ্ছে একটা স্পেশাল মশলা তৈরি করব, গোলমরিচ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি জয়ত্রী, তারপরে দিয়ে দিচ্ছি জয়ফল, একটু সাই জিরা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই মশলাটাকে গুঁড়া করে নিচ্ছি। আর এই গুঁড়া মশলাটি মোরগ পোলাওর একদমই সিক্রেট মশলা, যেটা আমি আপনাদের সাথে রিভিল করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে একটু টমেটো সস দিচ্ছি 2 চামচের মতো। তারপর টক দই দিয়ে দিচ্ছি 4 চামচের মতো। টক দই দিয়ে তারপর একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন মশলার তেলটা বেশি আসবে, আমি প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখন চিকেন গুলা দিয়ে দিচ্ছি। চিকেন গুলা দিয়ে এখন হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর তারপর আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো। এই 1 কাপ দুধ দিয়ে কিন্তু এই মাংসটা একদমই ফুল সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ কুক করে নিচ্ছি। কুক করা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি কিছুটা তুলে রেখেছিলাম, তাই দিয়ে দিচ্ছি। এখন যখন রেসিপিটা কমপ্লিট, আমি হচ্ছে চিকেন গুলাকে তুলে নিচ্ছি। এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। মোরগ পোলাও একদমই হুবহুব রেস্টুরেন্টের মতো হবে। তারপর ওই পাতিলেই হচ্ছে আমি 3 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 4 চামচের মতো। ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম। 2 কাপ পোলাও চাল দিয়ে দিয়েছি। এখন আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। যখন চালটা ঝরঝরে একটু ভাজা হয়ে গিয়েছে, তখন অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিচ্ছি। পানি দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি কিছুটা, 2-3 টিস্পুন দিলে হবে। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে, চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দিয়েছি। যখন পানিটা টেনে আসছে এই পর্যায়ে চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে তারপরে এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তারপরে এখন দিয়ে দিচ্ছি যে চিকেনটাকে তৈরি করে রেখেছিলাম সেই চিকেনটা। তারপর চিকেনটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 2টা ডিম সিদ্ধ। 2টা ডিম সিদ্ধ দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আবার পেঁয়াজ বেরেস্তা, একটু কেওড়া জল দিচ্ছি, একটু কিশমিশ দিচ্ছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে 10 মিনিট দমে রেখেছি। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার মোরগ পোলাও। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।